যারা চায় আমি সব সময় দুঃখ কান্নায় ভেঙে পড়বো, আর এটা দেখে তারা আমার সামনে এসে আমাকে সান্ত্বনা দেবে আর পেছনে গিয়ে আনন্দ এন্টারটেনমেন্ট নেবে, তাদের জন্য আজকের ভিডিওটা। আপনার সঙ্গে থাকুন, দেখছেন স্বস্তি বার্তা। আমার স্ত্রীর মৃত্যু হয়েছে, মেয়ে ক্যান্সারে লড়ছে, একদম সত্যি কথা। কিন্তু তার মধ্য দিয়েও মেয়েটাকে বাঁচাতে হবে, তার জন্য লড়তে হবে। এটা জীবনের একটা চরম সত্য, চরম পরিস্থিতি। আমি এর মধ্য দিয়েও এত ভেঙে পড়া, এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও নতুন করে বাঁচার চেষ্টা করি, প্রতিদিন নতুনভাবে নিজেকে সাজানোর চেষ্টা করি। মনে মনে ভাবি কিচ্ছু হয়নি, স্বাভাবিক থাকার চেষ্টা করি। আর এটা দেখে কিছু মানুষ জ্বলছে, কিছু মানুষের অনেক বিরূপ মন্তব্য। গতকাল রথযাত্রা হয়েছে, গত দুদিন আগে রথযাত্রার দিন আমি যেখানে স্কুল করি সেখানে একটি রথ কমিটি আমাকে ডেকেছিলেন, সেখানে রথের একটি দায়িত্ব দিয়েছিলেন। আসলে মন ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য যেতে হয়। যতক্ষণ কারোর সাথে কথা বলছি ততক্ষণ ভালো থাকছি, তারপর যখন ঘরে এসে দরজাটা বন্ধ করছি, অধিকাংশ সময় এই বন্ধ দরজার ভেতরে যেন সমস্ত কিছু তোলপাড় হয়ে যাচ্ছে, বিশ্ব সংসার। তাহলে আমার কষ্টটা আমার। আমি যদি এবার সেইটা দেখেও কিছু মানুষের কি নিদারুণ কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না। আমি কেন এই পেছনে লাগাটা থাকবে এই পরিস্থিতিতে? তাহলে পৃথিবীতে কেমন মানুষ ভরে গেছে যান, দেখতে পাচ্ছেন। আমি যদি রাস্তায় কারোর সঙ্গে গল্প করি, কারোর সঙ্গে কোথাও যাই, তারা মনে করছে তাহলে মেয়ের প্রতি ভালোবাসা নেই, দেখেছো কত এনজয় করছে। আসলে সবটাই ভালো থাকার চেষ্টা। আসলে যে মানুষগুলো এই ধরনের ব্যবহার আচরণ যারা করছে, তারা আসলে অন্যের দুঃখ দেখতে ভালোবাসে। আমি ভালো থাকবো, অন্য খারাপ থাকবে, তাদের মনের মধ্যে শুধু এইটুকু রয়েছে। তাদের জন্য বলছি আমি হেরে যাওয়ার পাত্র নই। জীবন আমার, সিদ্ধান্ত আমার, কষ্ট দুঃখ সবই আমার। জীবনে যখন দিনের পর দিন আমি খাবার পাই না, দিনের পর দিন স্ত্রী সন্তান পরিবার হারিয়ে মধ্যরাত্রে উঠে জেগে থাকি, তখন কিন্তু কেউ থাকে না। তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই দূর থেকে ঘেউ ঘেউ করবে আর পেছনে থাকবে। আমাকে হারানো অত সহজ নয়। আমি বারবার করে বলছি, এই পরিস্থিতির সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধ করব, লড়াই করব। শেষে যদি হেরে যাই, হেরে যাব। কিন্তু এর মধ্যে মনে রাখবেন, আজ যা আমার, কাল তা অন্যের, পরশু অন্য কারো। বিপদ যে কারো জীবনে আসতে পারে। সমালোচনা করা সহজ, সমালোচিত হওয়া কঠিন। তাই কারোর সম্পর্কে সমালোচনা করতে গেলে তার জায়গায় আগে নিজেকে বসাতে হয়। কষ্ট দুঃখ বুঝুন, তারপর বলুন। আর যারা বলছেন তারা বলতে থাকুন, বলতে বলতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ুন। আমি এটুকুই চাই, এগুলো গুরুত্ব দিই না। আমার লক্ষ্য আমার মেয়ে, আমার লক্ষ্য ট্রিটমেন্ট, আমার লক্ষ্য আমার জীবনটাকে নিয়ে এগিয়ে চলা, তাই না? আমি হয়তো এই করতে করতে, আমি বলেছি না যে এই শত্রুগুলোর আমি কথায় বাক্য মানে বিদ্ধ হয়ে, এইভাবে বিদ্ধ হয়ে মরবো না। আমি সোজা হয়ে একদম